বাদুড়িয়ায় বাংলাদেশি কলোনির হদিশ, শতাধিক পরিবারের বাস। এসআইআর চালু হতেই ভিড় বাড়ছে, অভিযোগ স্থানীয়দের। বাদুড়িয়ার চণ্ডীপুর পঞ্চায়েতের কেওসা এলাকায় মিলল সম্ভাব্য বাংলাদেশি অনুপ্রবেশকারী কলোনির হদিশ। স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত সদস্যদের দাবি, এখানে অন্তত শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিবার বহু বছর ধরে বসবাস করছে। এসআইআর চালু হওয়ার পর থেকেই নাকি আরও বহিরাগত মানুষ এখানে এসে ভিড় বাড়াচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই পাড়ায় থাকা বাড়িগুলির বেশিরভাগই পেপারের ছাউনি, কোথাও আবার ইটের গাঁথনি ও টালির চাল। কোনো পরিবার 5 বছর আগে, কেউ 10 বছর, আবার কেউ 12 বছর আগে এখানে এসে বসবাস শুরু করেছে। তাদের অধিকাংশের কাছেই ভোটার কার্ড, আধার কার্ড বা ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত কোনো নথি নেই। এমনকি 2002 সালের ভোটার তালিকায়ও এদের নাম নেই। এলাকার মানুষের অভিযোগ, এসআইআর চালু হওয়ার পর যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অন্যত্র ছিল, তারাই এখন বড় সংখ্যায় এই কেওসা এলাকায় ঢুকছে। তাদের দাবি, নির্বাচন কমিশন ও সরকার অবিলম্বে এই কলোনির দিকে নজর দিক এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা ওষুধপালা বিক্রি করি। আচ্ছা, বলছি 2002 সালের লিস্টে আপনাদের নাম আছে? হ্যাঁ, আছে, অনেকের আছে। আপনার আছে? আর 2002 সালের লিস্টে নাম আছে? আছে। হ্যাঁ, 2025 সালের লিস্টে নাম আছে? 2002 সালের লিস্টে নাম আছে? আছে তো, সবাই কম বেশি সবারই আছে। আচ্ছা, দেখাবেন একটু লিস্টটা? সেটা আমরা তো জমা দিয়ে দিছি। লিস্টে যেটা একটা আছে না, একটা আছে, সেটা বাড়িতে তখন কেউ নেই, সব কাজে চলে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সোয়াদ। সোয়াদ। আপনি কোথা থেকে এসেছেন এখানে? আমরা অনেকদিন থেকে আছি এখানে। না, আদি বাড়ি কোথায় আপনাদের? আদি বাড়ি আমাদের বটটা দেখলে বুঝতে পারবেন। বটটা তুললে সব বুঝে নিতে পারবেন। এই বিষয়ে কি বলবো? এই বিষয়ে তো আমাদের সবই বিশাল অসুবিধা আমাদের পাড়ায়। একাই মানে খুব সমস্যা। হ্যাঁ, কারণ এরপরে আমাদের এই যে বাইরের থেকে লোকজন আসে, ভিড়ভাড়টা হয়, কিস্তি খারাপ করে, এইসব ব্যাপার সমস্যা, চারদিকে সমস্যা। আচ্ছা, এসব কোথা থেকে? সব বাংলাদেশি? সব বাংলাদেশি। আচ্ছা, কতজন আছে মোটামুটি? এরা শতখানি হবে, 100 পরিবার হবে। 100 পরিবার? বাবা, এদের তো 2002 সালের লিস্টে কারোর নাম নেই। কারোর নাম নেই। আচ্ছা, এখন এরা লিস্টে নাম টাম তুলেছে? এরা এখন সব নাম তুলে দিয়েছে। আচ্ছা, এরা সরকারি সুবিধা সব কিছু পায়? সব কিছু পাচ্ছে। এরা কি পায়? এরা রেশন পাচ্ছে। এরা আপনার এই লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, এইসব সমস্ত সুবিধা পাচ্ছে। এরা আবাস যোজনার ঘর পেয়েছে? আবাস যোজনা ঘর পেয়েছে। কোন জাদু বলে বাংলাদেশিরা আপনার বাংলার পরিষেবা নিচ্ছে সরকারি? এখানকার যারা লিডার আছে তাদের জাদু বলে হচ্ছে এটা। এখানকার যারা আছে, ক্ষমতা আছে। আচ্ছা, আপনার নাম? সালাম মুন্না। আপনার কথাটা একদম সঠিক, কারণ এ ব্যাপারে আমরাও দেখছি যে বহিরাগতরা এখানে এসে আনাগোনা, তাদের মানে সব লটা কম্বল নিয়ে এখানে এসে থাকছে এবং এই পাড়ায় কিছু লোক ঘর বেঁধে আছে, আর অধিকাংশ লোকের ঘর দর নেই, অথচ তাদের ভোটার তালিকায় নাম আছে। হ্যাঁ, এটা আপনার মনে হচ্ছে শাসক দলের মদতেই এই কাজগুলো হচ্ছে। এই বছর দুয়েক এই ঘটনাটা ঘটছে, ভোটার তালিকা হু করে নাম উঠে যাচ্ছে। এরা কারা? এরা বহিরাগত বাংলাদেশি। এরা একটা পাড়া গড়ে উঠে। আপনার নাম? আমার নাম তারকচন্দ্র সরকার। হ্যাঁ, এই বিষয়টি আমার জানা ছিল না, আপনি বললেন, আমি নিশ্চয়ই খোঁজ নেব। তবে এই বিষয়ে এতটুকু বলতে পারি যে আজকের দিনে যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এরা যখন ভারতীয় সীমা লঙ্ঘন করে ভারতবর্ষে প্রথম পা রেখেছিল, সেই গাফিলতিও ছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের। আর ভারতে চলে আসার পর তারা যেহেতু ভোটার কার্ড পেয়ে গেছে, ভোটার লিস্টে নাম উঠিয়েছে, সে দায়ও সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে থাকা নির্বাচন কমিশনের। তাহলে এই দায় তো সম্পূর্ণরূপে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের উপরে বর্তায়। একজন মানুষ যদি বৈধ ভারতীয় নথি সংগ্রহ করে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে পশ্চিমবঙ্গ সরকারের কোনো জনপরিষেবা পেয়ে থাকেন, সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের দোষ হবে বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বলে তৃণমূলের দোষ হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের কথা বিজেপি নেতারা অভিযোগ আকারে বলতে পারেন, এসবের কোনো মানে হয় না। দেখুন, বাদুড়িয়া বিধানসভার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কেওসার মাঠপাড়াতে যে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বস্তি উদ্ধার হয়েছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রয়োজনীয়তা কতখানি ছিল। এরা এতদিন ধরে আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া সরকারি প্রকল্পগুলির সুবিধা ভোগ করত, আমাদের খাদ্য বাসস্থানে ভাগ বসিয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যে সকল তৃণমূল নেতা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এদেরকে এখানে থাকতে সুযোগ করে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে সাজা দেওয়া উচিত বলে আমাদের মনে হয়। পশ্চিমবঙ্গে এসআইআর কে নিয়ে তৃণমূল কেন এত বিরোধিতা করছে তা আপনারা এবার দেখে নিন।